মায়ান এবং মানহার জাদুকরি বাগান। মায়ান এবং তার ছোট বোন মানহা বাড়ির পাশের বাগানে খেলছিল। তারা বাগানটিতে ঘুরে বেড়াতে পছন্দ করত, যেখানে নানা রঙের ফুল, উড়ন্ত প্রজাপতি এবং গানে ভরা পাখি ছিল। একদিন তারা বড় আম গাছের নিচে একটি ছোট দরজা দেখতে পেল। মায়ান প্রশ্ন করল, এই দরজার পিছনে কি থাকতে পারে? মানহা সাহসী হয়ে বলল, চল দেখে আসি। তারা দরজা খুলে দিল এবং এক জাদুকরি পৃথিবীতে পৌঁছাল। সেখানে গাছগুলো উঁচু, ফুলগুলো উজ্জ্বল এবং পাখিরা এমন সুরে গান গাইছিল যা তারা আগে কখনো শোনেনি। ওহ, কি আশ্চর্য! মায়ান বিস্মিত হয়ে বলল। তারা এক জ্ঞানী পেঁচাকে দেখল, যা গাছের ডালে বসেছিল। স্বাগত তোমাদের এই জাদুকরি বাগানে, এগি পেঁচাটি বলল। এখানে সবকিছু সম্ভব, তবে একটা গোপন রহস্য আছে কি? মায়ান প্রশ্ন করল, কি সেই গোপন রহস্য পেঁচামশাই? পেঁচাটি তাদের বলল, গোপন রহস্য হলো দয়ালুতা। যদি তুমি প্রকৃতির প্রতি দয়ালু হও, তাহলে বাগান তার সর্বশ্রেষ্ঠ উপহার তোমাকে দেবে। মায়ান এবং মানহা ফুলগুলোকে পানি দিল, পাখিদের খাবার দিল এবং পড়া পাতা তুলে ফেল। ধীরে ধীরে বাগান আরো উজ্জ্বল হয়ে উঠল। পেঁচাটি তাদের প্রশংসা করল, তোমরা অসাধারণ দয়ালুতা দেখিয়েছ। তোমরা যখন খুশি এখানে আসতে পারো, বাগানের ফল খেতে পারো, খেলাধুলা করতে পারো। তারপর মায়ান এবং মানহা আনন্দে হাসতে হাসতে তাদের বাড়িতে ফিরে গেল। তারা প্রতিজ্ঞা করল, আমরা প্রতিদিন দয়ালু থাকব। এভাবেই তাদের দিনগুলো তাদের বাড়িতে এবং জাদুকরি বাগানে আনন্দে কাটতে